এই শোনো, তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ পূজা, বলো কি কথা আছে। এই শোনো, আমি আর একটা পরিবারে থাকতে পারবো না। সবার সাথে থাকতে থাকতে ভালো মন্দ খাওয়াই হয় না। সব সময় ডাল আলু ভাতে খেতে খেতে আমার পেটে সেদলা পড়ে গেছে। এবার তোমাকে একটা কিছু করতেই হবে। আমি এই একটা পরিবারে থাকতে পারবো না। আমি তোমাকে নিয়ে আলাদা হতে চাই। এবার তুমি যা করার করো। আরে গিন্নি, এইসব তুমি কি বলছো বলো তো। আর মা এখনো বেঁচে আছে, আর তুমি বলছো কি এখন আলাদা হওয়ার কথা। তুমি কি জানো না নাকি দাদা বৌদি আমাদেরকে কত ভালোবাসে, আর তুমি সবার সাথে মানিয়ে নিতে পারছো না। এই দেখো, আমি না অত শত কথা শুনতে চাই না। সব থেকে বড় কথা এটাই হচ্ছে, আমি তোমার পরিবারের সাথে মানিয়ে নিতে পারছি না। আমি তোমাকে নিয়ে আলাদা হতে চাই। আগে যখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তখন আমি কত রাজার হালে ছিলাম। আর তোমাকে বিয়ে করার পর আমার সব কিছুই শেষ হয়ে গেছে। কি বলবো, তোমার মতো এমন একটা ভিখারিকে বিয়ে করার আমার ভুল হয়েছে। বুঝতে পেরেছো তো? আগে যদি জানতাম, তাহলে তোমাকে আর কখনোই বিয়ে করতাম না, বুঝেছো? এই দেখো গিন্নি, একদম বাজে কথা বলবে না। তুমি ভিখারি কাকে বলছো? তা বিয়ে করার আগে কি তুমি জেনে নাওনি নাকি? সব কিছু তো জেনে শুনেই তো বিয়েটা করেছো নাকি? তাহলে এখন ভিখারি বলছো? মানছি তোমার বাবার অনেক কিছু টাকা পয়সা আছে, তা বলে এত অহংকার ভালো নয়, বুঝেছো? এই শোনো, আমি তোমাকে যেটা বলেছি তুমি সেই কাজটা করতে পারবে কি বলো তো দেখি। তোমার এইসব ফালতু কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আর যদি তুমি আমাকে নিয়ে না আলাদা হতে পারবে, তাহলে আমাকে বলে দাও। আমি বাপের বাড়ি চলে যাব। আর তোমার বাড়ির চৌকাঠও কখনো মারাবো না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে আমি দাদা বৌদি মায়ের সাথে কথা বলবো। তোমার বড্ড আলাদা থাকার শখ না? ঠিক আছে, সেটাই আমি পূরণ করে দেবো। এইসব কথা বলার পর তারপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মোহন তার দাদা বৌদি এবং মায়ের সাথে দেখা করতে যায়।